সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে শিশু পাচার প্রতিরোধ ও বাল তস্করি সে আজাদি 2.0 নামে একটি সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এ বিষয়ে আলোচনা করেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ডস এর রিসোর্স পার্সন এবং কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা। সারা দেশের সাথে ত্রিপুরাতেও শিশুদের পাচার এবং শিশু শ্রম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, অথচ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আর এর সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের সুরক্ষার বিষয় নিয়ে সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল। মূলত শিশু পাচার প্রতিরোধ ও বাল তস্করি সে আজাদি 2.0 নামে একটি সংবেদনশীল কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের রিসোর্স পার্সন এবং কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা, রাজ্য কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডস রাইট কমিশনার জয়ন্তী দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। সেমিনারে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। আজকে এখানে কম্বেটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি জোর দেওয়া হচ্ছে, কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে। তার জন্য এনসিপিসিআর এবং টিএসপিএসের সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য, কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ, তার জন্য এই পদক্ষেপ নেওয়া। ये बेसिकली ट्रैफिकिंग को रोकने के लिए है, जो आजकल बहुत ज़्यादा हाइप पे चल रहा है, क्योंकि बच्चे हम लोग के काफ़ी गायब हो रहे हैं, लिए जा रहे हैं, उनको बहला फुसला के किडनैप किया जा रहा है, यूजिंग फॉर ट्रैफिकिंग, प्रोस्टिट्यूशन, चाइल्ड लेबर में आ रहे हैं। तो इस वजह से हम इनके बारे में टॉपिक पे बात करके अवेयरनेस फैलाना चाहते हैं, ताकि ये रोक सके। हम उससे आगे कैसे बेहतर कर सकते हैं, बच्चों के लिए स्कीम्स से कैसे जोड़ सकते हैं, जो गवर्नमेंट में स्कीम्स बने हैं बच्चों के लिए और बड़ों के लिए भी, उनको हम बेसिकली सबके सामने लाना चाहते हैं, ताकि वो अवेयर हो सके कि यहाँ पर उनके लिए सुविधाएं हैं जो वो अवेल कर सकते हैं।